ধরুন খুব খিদের মুখে এক প্লেট প্রিয় বিরিয়ানি খেলেন, পেট ভর্তি, আবার সেই প্রিয় বিরিয়ানি আর এক প্লেট দেওয়া হলো, খাবেন? আজকের রিভিউ গ্রাম চিকিৎসালয় নিয়ে। টিভিএফ ওরফে দ্য ভাইরাল ফ্যাক্টরি কিন্তু কন্টেন্টের মহারাজা। প্রচুর ভালো ভালো কন্টেন্ট তারা এনেছে, যেমন পঞ্চায়েত, গুড লাক, পিকচার্স, কোটা ফ্যাক্টরি, ইয়ে মেরি ফ্যামিলি। বাই দ্য ওয়ে, এগুলো যদি দেখে না থাকেন চটপট দেখে নিন এক এক করে। অসাধারণ কন্টেন্ট এনেছে। এবার তাদের নতুন কন্টেন্ট গ্রাম চিকিৎসালয়। ছোট করে বিষয়বস্তুটা বলে নি। ডক্টর প্রভাত একজন তরুণ ডাক্তার গ্রামে এসেছেন, তার বাবার হাসপাতাল, শহরে বড় হাসপাতাল ছেড়ে গ্রামে এসেছেন মানুষের সেবা করবেন বলে। কিন্তু গ্রামে এসে গ্রামের মানুষের কুসংস্কার, স্বাস্থ্য নিয়ে অসচেতনতা, কোয়াক ডাক্তার, জানেন তো কোয়াক ডাক্তার কি? কোয়াক ডাক্তারও বলা হয়, অজ্ঞ চিকিৎসক, তার প্রভাব, এই সব নিয়ে নানা রকম সমস্যায় পড়তে হয় ডক্টর প্রভাতকে। এই নিয়েই গ্রাম চিকিৎসালয়। 5টি এপিসোড, প্রায় 35-40 মিনিট করে, বেশিক্ষণ লাগবে না। মোটামুটি একদিনের মধ্যেই একটানা দেখতে পারলে প্রায় 3.5-4 ঘন্টার মধ্যে, তার কমই, পুরোটা শেষ করে ফেলতে পারবে। এবার আসি আমার কেমন লেগেছে তাতে। আপনারা সকলে পঞ্চায়েত দেখেছেন, অসাধারণ একটি সিরিজ, যার রেশ শেষ হয়ে যাওয়ার পরও 1 বছরেরও বেশি প্রায় রয়ে যায়। এখন আমরা সকলে অপেক্ষা করে আছি পরের সিজনটা কখন আসবে। তো এই পঞ্চায়েতের কথা মাথায় রেখে, বা বলা ভালো পঞ্চায়েতের সাফল্যের কথা মাথায় রেখে কিন্তু গ্রাম চিকিৎসালয়টা করেছে টিভিএফ। এইটা একেবারে পরিষ্কার। আর কেলেঙ্কারিটা ঠিক এখানেই হয়েছে। প্রথম থেকে শেষ অবধি নেহাত চরিত্রগুলোর মুখ আলাদা, তাই তা নয় তো প্রত্যেকটা ফ্রেমে একদম মনে পড়ে যাচ্ছে পঞ্চায়েতের কথা। কিন্তু পঞ্চায়েত একটা এমন স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে, সেই স্ট্যান্ডার্ডটাকে ছাপিয়ে যাওয়াটা কিন্তু গ্রাম চিকিৎসালয়ের পক্ষে, অন্তত আমার কাছে, সম্ভব হয়নি। অনুসরণটা আস্তে আস্তে অনুকরণের দিকে হেলে গিয়ে কিন্তু আইডেন্টিটি হারিয়ে ফেলেছে গ্রাম চিকিৎসালয়, যেখানে সেটার আলাদা করে কোনো রকম অস্তিত্ব স্থাপন হয়নি। বিষয়বস্তু, ডায়ালগ, চিত্রনাট্য সবই ভালো, কোনোটাই কিন্তু খারাপ নয়, অথচ সবটা জুড়ে কি যেন একটা নেই, কি যেন একটা মিসিং। এমন ছোট ছোট অনেক মুহূর্ত আছে যেগুলো ভালো লাগবে কিন্তু মনে রয়ে যাবে না, কোথাও একটা গিয়ে রেশ থাকছে না। প্রথম যেরকম ভাবে শুরু হলো, শুরুর দিকটা যদি বা প্রেক্ষাপটটা ভালো জমজমাট লেগেছে, পরের দিকে গিয়ে আস্তে আস্তে ব্যাপারটা রাজনৈতিক একটা ঝামেলার দিকেও চলে যায়, আর কোথাও একটা গিয়ে যেন দানা বাঁধতে চায় না। এটা আমার মনে হয়েছে। রসিকতা আসে, কিন্তু এমন কোনো পাঞ্চ লাইন নেই যেটা আপনার মনে থেকে যাবে, যেটা আপনি পরে মনে করলে কখনো ব্যবহার করতে পারেন। তেমন কোনো পাঞ্চ লাইন নেই যেটা ছিল পঞ্চায়েতে। এই যে বারবার আমি পঞ্চায়েতের কথা বলছি, দেখতে পাচ্ছেন তো, এইটা না একেবারে আপনাদেরও হবে, কিন্তু দেখতে গেলেই প্রত্যেকটা দৃশ্যে পঞ্চায়েতের সাথে সাদৃশ্য লক্ষ্য করবেন, আর তুলনাটা অটোমেটিক্যালি মনের মধ্যে চলে আসবে। মুখ্য ভূমিকায়, মানে ডক্টর প্রভাতের ভূমিকায় আমোল পরাশর খুবই মানানসই, খুব ভালো অভিনয় করেছেন, দেখতে খুব ভালো লেগেছে। পার্শ্ব চরিত্রে যারা ছিল তারাও বেশ ভালো। তবে এখানে বিনয় পাঠক সেই কোয়াক ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছেন, সেই অজ্ঞ চিকিৎসক। বিনয় পাঠক কিন্তু একজন আন্তর্জাতিক স্তরের অভিনেতা, এটা আমার মনে হয় অনেকেই আমার সাথে একমত হবেন। আর উনি যেই চরিত্রটাতে অভিনয় করেছেন, সেই চরিত্রটাতেও কিন্তু অনেক সম্ভাবনা ছিল। শুরু হয়েছিল ভালো, কিন্তু আস্তে আস্তে গিয়ে মনে হলো কোথাও যেন ওনার অভিনয় ক্ষমতা আর এই চরিত্র দুটোর কোনোটাকেই পুরোপুরি ব্যবহার করে উঠতে পারলো না গ্রাম চিকিৎসালয়। অনেকগুলো জায়গায় স্কোপ ছিল, কিন্তু সেগুলো কোনোটাই ব্যবহার করা হলো না। বিনয় পাঠকের চরিত্র, মানে সেই অজ্ঞ চিকিৎসক, আর মূল চরিত্র, মানে যিনি মেডিকেল অফিসার আমাদের ডক্টর প্রভাত, এদের দুজনের যে ইকুয়েশনটা, এদের দুজনের মাঝখানে যেই একটা টানা পড়েন, এইটাকে নিয়ে কিন্তু অনেক কিছু করা যেত, কিন্তু সেই জায়গাটা শুরু হলো বটে, শেষ হলো না। আর ঠিক এভাবেই হঠাৎ করে শেষ হয়ে যায় গ্রাম চিকিৎসালয়। যখন শেষ হচ্ছে তখন যেন কোথাও একটা মনে হলো যে পুরো কথাটা বলাই হলো না। যখন শুরু করবেন দেখতে, তখন একটা উত্তেজনা কাজ করবে, কিন্তু ক্রমশ সেই উত্তেজনাটা আস্তে আস্তে আমার অন্তত হতাশায় পরিণত হয়। টিভিএফ ভ্যারাইটিতে বিশ্বাস করে বলে আমার মনে হয়। সেখানে এই পঞ্চায়েতকে রিপিট করে এই ধরনের একটা সিরিজ করাটা কতটা বুদ্ধিমানের কাজ হয়েছে আমি জানি না, কারণ আমি টিভিএফ এর যা যা সিরিজ দেখেছি প্রায় সবকটাই, প্রত্যেকটা কিন্তু একটার থেকে আরেকটা ভিন্ন, আর সেখানেই মজাটা।
কিন্তু এটা দেখে আপনাদের এতটাই পঞ্চায়েতের মতো লাগবে, আর পঞ্চায়েত থেকে আমাদের যেই এক্সপেকটেশন থাকে সেই এক্সপেকটেশনটা তৈরি হয় এটা দেখা শুরু করার সময়ও, কিন্তু সেই এক্সপেকটেশনটা যখন একেবারেই পূর্ণ হবে না তখন কিন্তু মনটা খারাপ হবে। এটা অন্তত আমার মনে হয়েছে। সিরিজটিতে সব মশলা থাকা সত্ত্বেও যেন স্বাদ পেলাম না। আমার ক্ষেত্রে গ্রাম চিকিৎসালয়কে আমি 5-এ বড় জোর 2.5 দেব। আজকে এই অবধি, ফিরে আসবো পরের সপ্তাহে আরেকটি রিভিউ নিয়ে। ভালো থাকবেন।